এখন ধরেন আমি সুইচটা বন্ধ করে দিলাম, কারেন্ট চলে গেল, আমাদের অটোমেটিক লাইট জ্বলে উঠবে এবং ফ্যান চালু হয়ে গেল। আবার কারেন্ট আসলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। ভিডিও আসসালামু আলাইকুম, গ্যাজেট টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার এক ভাই একটি অটো রিক্সার ব্যাটারি কিনেছে, আমাকে একটি চার্জার বানানোর অর্ডার দিয়েছে। সে 4টা এলইডি ডিসি বাল্ব জ্বালাবে এবং একটি মিনি ডিসি ফ্যান চালাবে এবং একটি মোবাইল চার্জ করবে। যেহেতু এখন অনেক লোডশেডিং হইতেছে, তার কারণে একটি চার্জারের অর্ডার দিয়েছি। চাইলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, একটি অটো চার্জার কিভাবে বানানো যায় এবং এটি সম্পূর্ণ অটো হবে। তার জন্য আমি এই কেসিংটি নিয়েছি। দেখেন, একটি চার্জার হবে অটো চার্জার, ফুল চার্জ হলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং 4টি এলইডি লাইট এবং একটি ডিসি ফ্যান এবং একটি মোবাইল এটাতে চার্জ করা যাবে। এটা মূলত বিদ্যুৎ চলে গেলে ডিসি লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে এবং বিদ্যুৎ চলে আসলে অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে এটা ব্যাটারিকে চার্জ করবে। তার জন্য আমি এই কেসিংটি নিয়েছি। তার জন্য আমাদের প্রয়োজন একটি ট্রান্সফর্মার 12 ভোল্ট 12 ওয়াটের এবং 5 এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার নিয়েছি। অরিজিনাল তামার একদম ভালো মানের একটি ট্রান্সফর্মার নিয়েছি। আর আমাদের লাগবে একটি 12 ভোল্ট ডিসি রিলে সার্কিট। এটা মূলত আমাদের কন্ট্রোল করবে ব্যাটারিকে ওভার চার্জ যাতে না হয়। ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে অটো কাট করে এটা চার্জ করা বন্ধ করে দিবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ডিসি লাইট জ্বলে উঠবে এবং বিদ্যুৎ চলে আসলে লাইটটি অটোমেটিক অফ হয়ে আমাদের ব্যাটারিকে চার্জ দেবে। এবং আমাদের লাগবে একটি টাইপ বি একটি কেবল, যেটা দিয়ে বিদ্যুৎ না থাকলে এটি দিয়ে মোবাইল চার্জ করা যাবে। এবং লাগবে একটি 78 ভোল্টেজ রেগুলেটর আইসি, এটি দিয়ে মূলত এই মোবাইল চার্জ করার জন্য আমাদের মোবাইলের জন্য 5 ভোল্ট আমরা আউটপুট নিয়ে একটি মোবাইল চার্জ করব। আমরা কেসিংটিতে একটি এসি সুইচ লাগিয়ে নিয়েছি এবং একটি ডিসি সুইচ লাগিয়ে নিয়েছি এবং 4টি এলইডি বাল্ব লাগিয়ে নিয়েছি, এলইডি লাইট, এবং পিছনে একটি এসি কোটের জ্যাক লাগিয়ে নিয়েছি। এখন আমরা প্রথমে এই এসি কোড থেকে আমাদের এসি সুইচের 2টি কেবল দ্বারাই আমাদের সোল্ডারিং করে নিতে হবে। আমরা 2টি কেবল আমরা এসি সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের প্রথমে ট্রান্সফরমারটি আমরা কেসিং এর সাথে স্ক্রু দ্বারা আটকে নেব। আমরা ট্রান্সফরমারটি বডির সাথে স্ক্রু দ্বারা আটকে নিয়েছি। এখন আমাদের ট্রান্সফরমার যে এসি ইনপুটের যে 2টি কেবল আছে, সেই কেবলটি আমরা সরাসরি এসি সুইচের সাথে কানেক্ট করে দেব। আমাদের ট্রান্সফরমার এসি ইনপুটের 2টি কেবল আমরা সরাসরি এসি সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের ট্রান্সফরমার থেকে 3টি কেবল, একটি 12 এবং একটি গ্রাউন্ড, সেই 3টি কেবল আমাদের 12 ভোল্ট ডিসি রিলে সার্কিটে সংযুক্ত করতে হবে। তার জন্য ভালো করে খেয়াল করেন, এই জায়গায় লেখা আছে এসি 12 ওয়াট এবং গ্রাউন্ড। এই 3টি মার্ক করা আছে। এই 3 জায়গায় আমাদের ট্রান্সফরমার 3টি কেবল সোল্ডারিং করতে হবে এবং আমাদের বি প্লাস এবং বি মাইনাসে আমাদের 2টি কেবল দ্বারাই ব্যাটারির সাথে সংযুক্ত করতে হবে। এবং এই জায়গায় লেখা আছে আউটপুট বি প্লাস বি মাইনাস, এই জায়গা থেকে আমাদের আউটপুট নিতে হবে। বিদ্যুৎ চলে আসলে এই জায়গায় আউটপুট বন্ধ করে দেবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক এই জায়গায় আউটপুট দেবে, আমাদের 12 ভোল্ট আউটপুট দেবে।
আর আমরা যে এলইডি লাগিয়েছি সেই এলইডি আমরা কেবল দ্বারাই এই সার্কিটের এই পাশ থেকে আমরা প্লাস এবং মাইনাস টানবো। সার্কিটের ভিতর মার্ক করা আছে, দেখে নেবেন ভালো করে। এটা হলো আমাদের 12 ভোল্ট ডিসি রিলে সার্কিট। এটা দিয়ে মূলত আমরা এই চার্জারটি, অটো চার্জারটি বানাবো। ভালো করে দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখন আমাদের 6 থেকে 3টি কেবল আমরা এই জায়গায় সোল্ডারিং করে নেব। আমরা এছাড়া কানেকশনটি দিয়ে নিছি। এখন আমাদের দুটি কেবল দ্বারাই আমাদের ব্যাটারির যে কানেকশন দুইটা হবে সে দুইটা আমরা এই জায়গা থেকে সোল্ডারিং করে নিয়ে আমরা এই পাশ দিয়ে বের করে রাখবো। দুইটা কেবল দ্বারাই আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব। 12 ভোল্ট একটি ব্যাটারির সাথে কানেক্ট করব। আমাদের ব্যাটারির যে কানেকশন দুইটা হবে, একটি প্লাস একটি মাইনাস, সেই কানেকশন দুটো আমরা দুটি কেবল দ্বারাই করে নিয়েছি। এখন আমরা এলইডি কানেকশনটি দিয়ে নেব, যেটি আমাদের চলাকালীন আমাদের দুটি এলইডি দিয়ে সিঙ্গেল দেখাবে এবং ফুল চার্জ হয়ে গেলে আমাদের দুটি এলইডি জ্বলে উঠবে। তার জন্য আমাদের 4টি এলইডি মাইনাস 4টি টার্মিনাল আমরা একত্র করে নেব এবং আমরা দুটি এলইডি প্লাস একত্র করে নেব এবং বাকি আর দুইটা এলইডি প্লাস আমরা একত্র করে নেব। আমাদের এলইডি থেকে 3টি কেবল দ্বারাই, একটি মাইনাস এবং দুইটা প্লাস, 3টি কেবল দ্বারাই আমরা এই ডিসি রিলে সার্কিটটি থেকে সোল্ডারিং করে নেব। আমাদের দুটি এলইডি জ্বলবে চার্জ, ব্যাটারিতে চার্জ চলাকালীন, এবং দুটি এলইডি জ্বলবে আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে দুটি এলইডি জ্বলে উঠবে এবং চার্জ করা বন্ধ করে দেবে অটোমেটিক। হ্যাঁ, আমরা কিন্তু এলইডি 90 আমরা কেবল দ্বারা সোল্ডারিং করে নিয়েছি এবং ব্যাটারি প্লাস মাইনাস আমরা দুটি কেবল দ্বারা সোল্ডারিং করে নিয়েছি। 13 থেকে 9 আমরা সোল্ডারিং করে নিয়েছি। 13 থেকে 3টি কেবল এই ডিসি রিলে সার্কিটটিতে আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের বাকি আছে শুধু আমাদের যে 4টি এলইডি লাইট বিদ্যুৎ চলে গেলে জ্বলে উঠবে এবং একটি ডিসি ফ্যান চলবে এবং একটি আমাদের মোবাইল চার্জ করার জন্য একটি টাইপ ডি একটি কেবল আমরা যে লাগাবো। তার জন্য আমাদের লাগবে একটি 78.5 ভোল্টেজ রেগুলেটর আইসি, সেটি আমরা এখন কানেকশন দেব এবং আমরা আইসিটি এই জায়গায় আটকে নেব। আগে প্রথমে এই আইসিটি থেকে আমাদের এই পাশ দিয়ে আমাদের এই 12 ভোল্ট ইন হবে এবং এই পাশ দিয়ে আমাদের 5 ভোল্ট আউটপুট দিবে। সেটা দিয়ে আমরা মোবাইল চার্জের জন্য এই জায়গায় কেবল লাগাবো, যেটা দিয়ে বিদ্যুৎ চলে গেলে মোবাইল চার্জ করা যাবে। আইসিটি আমরা বডির সাথে স্ক্রু দ্বারা আটকে নিয়েছি, ভোল্টেজ রেগুলেটর আইসিটি। এখন আমাদের কানেকশন দিতে হবে। তার জন্য প্রথমে আমরা টাইপ বি কেবলটি, যেটিতে আমাদের মোবাইল চার্জ হবে, সেটি আমরা কানেকশন দিয়ে নেব। 5 ভোল্ট আউটপুট হবে যে পাশ দিয়ে, সে পাশ দিয়ে আমাদের প্লাস যে লাল মানে রেড কালারের যে কেবলটি আছে প্লাসের, সেটি আমরা আউটপুটে লাগিয়ে দেবো। আর অপর যে আরেকটি কেবল থাকলো আমাদের, সেটি আমাদের মাইনাসে লাগিয়ে দেবো। এখন আমরা আইসিতে সরাসরি মোবাইল চার্জের টাইপ বি কেবলটি আমরা সোল্ডারিং করে নেব। এই কেবল নিয়েছি, এই কেবলটি দিয়ে আমরা আমাদের যে আমরা প্রথমে যে দুটি সুইচ লাগিয়ে নিয়েছি, একটি এসি সুইচ এবং একটি ডিসি সুইচ, এই সুইচ থেকে আমরা সরাসরি একটি কেবল দ্বারাই আইসিটিতে সংযুক্ত করে দেবো। আমাদের যে প্লাস যে কেবলটি হবে সেই কেবলটি আমরা সুইচ থেকে আইসিতে সংযুক্ত করে দেবো এবং আরেকটি কেবল আমরা সুইচ থেকে নিয়ে এই রিলে সার্কিটে সোল্ডারিং করে নেব। আর মাইনাস যে কেবলটি আমাদের সরাসরি আমরা সার্কিট থেকে আইসিতে আমরা সোল্ডারিং করে নেব। আমরা একটি কেবল সরাসরি আইসি থেকে সুইচে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা একটি কেবল সুইচ থেকে আমাদের রিলে সার্কিটে সোল্ডারিং করে নেব। এটি আমাদের রিলে সার্কিটের যে
আউটপুট বি প্লাস যে লেখাটি আছে সে জায়গায় আমাদের সোল্ডারিং করতে হবে। এবং আরেকটি কেবল দ্বারা আমরা সরাসরি রিলে সার্কিট মাইনাস যে কানেকশনটি আছে সেটি আমরা দিয়ে নেব। একটি কেবল দিয়ে সরাসরি রিলে সার্কিটে সোল্ডারিং করে নেব এবং রিলে সার্কিটের আইসিতে আমরা সোল্ডারিং করে নেব। এখন আমরা আগে রিলে সার্কিটটি ট্রান্সফরমারের সাথে আমরা গ্লু গাম দ্বারা আটকে নেব। আমাদের রিলে সার্কিটটি আমরা আটকে নিয়েছি গ্লু গাম দ্বারাই। এখন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাদের শুধু 4টি এলইডি কানেকশন এবং আমাদের একটি ডিসি ফ্যান চলবে, সেই কানেকশনটি আমাদের এই জায়গা থেকে বের করতে হবে। তার জন্য আমরা প্রথমে 2টি কেবল নেব। এটা দিয়ে 4টা এলইডি জ্বলবে 4টা রুমে। তার জন্য আমি প্লাস্টিকের ভিতরে 4টি সুইচ লাগিয়ে নিয়েছি। এই সুইচ দ্বারা এই জায়গা থেকে 2টি কেবল দ্বারাই লাইন আমরা বের করব এবং এটাতে আমরা সংযুক্ত করব। এটা থেকে আমাদের 4টা এলইডি জ্বলবে এবং 4টা সুইচ দ্বারা আমাদের কন্ট্রোল হবে। এই সুইচটি অন করা থাকলে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক লাইটগুলো জ্বলে উঠবে এবং বিদ্যুৎ আসলে অটোমেটিক বন্ধ হয়ে আমাদের ব্যাটারিতে চার্জ নেবে। এটা আমরা কেসিংয়ের উপরে ফিটিং করব। আমরা 2টা কেবল নিয়েছি। এই রিলে সার্কিটের বি প্লাস এবং বি মাইনাস সে জায়গায় আমরা সোল্ডারিং করে নেব এবং কেবলটি আমরা অপর পাশ দিয়ে বের করে নেব। এখন আমাদের সার্কিটের কাজ শেষ। আমি একটি এসি কর্ড নিয়েছি। এসি কর্ডের কানেকশনটি আমরা দিয়ে নেব। আমরা এসি কর্ডের কানেকশনটি দিয়ে নিয়েছি। এখন আমাদের এই জায়গায় আমাদের কাজ শেষ। এখন আমরা এটি চেক করে দেখব। তার জন্য আমাদের লাগবে একটি 12 ভোল্ট ব্যাটারি এবং আমরা একটি ডিসি ফ্যান এবং একটি ডিসি লাইট আমরা সংযুক্ত করে আমরা এটি চেক করে দেখব। এখন আমরা এটি প্রথমে আমরা ব্যাটারি কানেকশন না দিয়ে আমরা এটাতে সরাসরি এসি কর্ডটি আমরা লাগিয়ে নিয়েছি। এসি কানেকশন দেব, দিয়ে চেক করে দেখে পরে আমরা কেসিংটি লাগিয়ে ফিটিং করে আমরা ফ্যান, ডিসি ফ্যান এবং এলইডি লাইট এবং মোবাইল চার্জ করে দেখাবো। দেখেন ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কীরকম ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন। এখন আমরা এটি সরাসরি এসি কানেকশন দেব। আমাদের সার্কিটে এসি কানেকশন দিয়ে নিয়েছি। দেখেন এই জায়গায় আমাদের কিন্তু 4টি এলইডি জ্বলে উঠছে। এই জায়গায় আমাদের 4টি এলইডি জ্বলে উঠছে এবং এটি এখন কিন্তু ব্যাটারির সাথে সংযুক্ত নাই, সে কারণে 4টি এলইডি জ্বলছে। যখন আমাদের ব্যাটারির সাথে আমরা কানেকশনটি দিয়ে নেব তখন 2টা এলইডি জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে 4টা এলইডি জ্বলে উঠবে। এখন আমরা ব্যাটারির সাথে কানেকশন দিয়ে একটি ডিসি ফ্যান এবং একটি এলইডি লাইট আমরা চেক করে দেখব। হ্যাঁ, দেখেন আমি এটি ব্যাটারির সাথে সংযুক্ত করে দিয়েছি এবং একটি ডিসি ফ্যান নিয়েছি এবং একটি এলইডি লাইট নিয়েছি। এরকম 4টা এলইডি জ্বলবে এবং একটি বাটন মোবাইল নিয়েছি। বাটন মোবাইল এটি আমি চেক করে দেখবো। আসলেই আমরা কিন্তু ব্যাটারির সাথে কানেকশন দিয়ে নিয়েছি। এখন আমি একটি সুইচ, এই ডিসি সুইচটি দিতেছি। আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে। দেখেন এটি কিন্তু আমাদের চার্জ হচ্ছে। আচ্ছা, এটা আমি বন্ধ করে দিলাম। এখন আমরা এলইডিটি জ্বালিয়ে দেখব। হ্যাঁ, আমাদের লাইটটি জ্বলে উঠছে এবং এখন আমরা এই ফ্যানটিও আমাদের চলতেছে। এখন আমরা সরাসরি এসি 90 সংযুক্ত করে দেব। এখন আমাদের
এই যে আমাদের এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে, যার কারণে আমাদের এলইডি এবং ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এটা দুইটা এলইডি লাইট আমাদের জ্বলতেছে এবং যখন ফুল চার্জ হয়ে যাবে তখন 4টা এলইডি জ্বলে উঠবে এবং অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেবে। এটা এখন ধরেন আমি সুইচটা বন্ধ করে দিলাম, কারেন্ট চলে গেল, আমাদের অটোমেটিক লাইট জ্বলে উঠবে এবং ফ্যান চালু হয়ে গেল। আবার কারেন্ট আসলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। ভিডিওটি আর লং করব না, একদম কমপ্লিট। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমাদের আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।